সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছে বাবা, এরপর বাবা লাইভে এসে কান্নাকাটি শুরু করলো আর আপনাদেরকে কিছু কথা বললো যেগুলো শুনলে হয়তোবা একদিন আপনার এইভাবে কান্না করতে হবে না। প্রত্যেকটি মা বাবাকে বলবো, বর্তমান জামানায় অন্তত সন্তানদেরকে মানুষ করতে হলে সাবধানতা অবলম্বন করে মানুষ করতে হবে। ছোট থেকে একটু কষ্ট দিয়ে মানুষ করতে হবে। যখন যা চাইবে তখন তা দিবেন না। সন্তানকে ভালোবাসবেন, যেখানে ভালোবাসার দরকার সেখানে বাসবেন, যেখানে শাসনের প্রয়োজন সেখানে শাসন করবেন, নয়তো আমার মতো কাঁদতে হবে। কারণ সন্তানরা বর্তমান জামানায় যখন একটু বড় হয়ে যায় তখন তাদের নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেয়। মা বাবার কথা তাদের তখন মূল্যায়ন করতে ইচ্ছে করে না, মূল্যায়ন করেও না। সামান্য তুচ্ছ ব্যাপার, আমি তো বাবা, আমি তো চাইবো আমার সন্তান ভালোভাবে চলুক, সমাজে প্রতিষ্ঠিত হোক, সবাই আমার সন্তানকে ভালো বলুক, ভালোভাবে চলুক। এটা তো প্রত্যেকটি বাবা মাই চাই, আমিও চাই। সামান্য মাথার চুলগুলো লম্বা লম্বা করে বাউল বেশে চলছে, বিভিন্ন জন আমাকে বিভিন্ন ধরনের কথা বলছে। সন্তানকে পায়ে ধরে বলেছিলাম তোমার চুলগুলো কেটে ফেলো, সে মানেনি। বাধ্য হয়ে একটু কঠোর হতে গিয়েছিলাম যে হয় তুমি আমার বাসায় থাকবা নয়তো তুমি চলে যাবা। আমার বাসায় আমার খেয়ে আমার নিয়ন্ত্রণে থাকতে হলে তোমাকে চুলগুলো কেটে ভদ্র বেশে আসতে হবে। সে তাকে তার চুলগুলোর মূল্যায়ন করছে, মা বাবা ভাই বোন কারোর মূল্যায়ন করেনি। আপনারাই বলুন, সেই সন্তানের কি আর আশা করা যায়? এই সন্তানকে আদৌ আমাদের দেখবে বা কখনো আমাদের মূল্যায়ন করবে? প্রত্যেকটি মা বাবার কাছে আমার এই প্রশ্ন, কেউ আমার মতো কষ্ট এভাবে নিবেন না। সন্তানকে মানুষ করার সময় অন্তত ছোট থেকেই একটু একটু কষ্ট শিখাবেন। যখন যা চাইবে তা দিবেন না, তাহলে আপনিও আমার মতো কাঁদবেন, আপনারাও আমার মতো কাঁদবেন। সন্তান চাওয়া মাত্রই বাবা তার স্বপ্ন পূরণ করার চেষ্টা করতেন, এটাই হয়তোবা বাবার জীবনের সব থেকে বড় ভুল। আজ বাবা এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে তার ঘরের সন্তানই একটা সময় তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, তার কথা শুনে না। বর্তমান ইয়াং জেনারেশন বা এই নতুন প্রজন্ম, বাবা মা যখন পড়াশোনার কথা বলে তখন সেই কথাগুলো তাদের সহ্য হয় না, বাবা মা যখন ভালো কথা বলে সেইগুলো তাদের সহ্য হয় না। রাত বেশি হয়ে গেলে যদি বাবা মা ফোন দেয় তাহলে ফোনটা কেটে দেয়, তাদের সাথে কথা বলে না। 19 শতকের মানুষটা যেভাবে বাবা মাকে ভয় পেত, আর আজ এখন বাবা মা তার সন্তানকে ভয় পায়। তবে তো কথা ছিল এই প্রজন্ম যেহেতু শিক্ষিত প্রজন্ম, সেহেতু বাবা মার প্রতি ভালোবাসা এবং সম্মান তারা রাখবে। হ্যাঁ, ঠিকই রাখছে, তবে কিছু সংখ্যক ছেলে মেয়ে বাবা মাকে সম্মান করতে জানে। এই বাবার মুখে যখন এই সকল কথাগুলো শুনছিলাম তখন আমার কাছে অনেক খারাপ লাগছে যে একটা বাবা কত কষ্ট পেলে লাইভে এসে একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে তার সন্তানের বিরুদ্ধে কথা বলে। তার সন্তান তার সাথে তাহলে কেমন আচরণ করেছে? ধরেন তার সন্তান তার সাথে করুক আর না করুক, এরকম হাজার হাজার মানুষের সাথে কিন্তু একই কাজ করছে তার সন্তান। সন্তানরা এমন বাজে ব্যবহার করে বাবা মার সাথে যেটা শুনলে বাবা মা তৎক্ষণাৎ এই দুনিয়া ত্যাগ করে। ওই যে একটি কথা ছিল না, জিন্দা লাশ, তারা হচ্ছে একটি জিন্দা লাশ হয়ে বেঁচে থাকে। তাই আপনার বাবা মার সাথে আপনি কখনো খারাপ ব্যবহার করেন না, এইগুলো তারা সহ্য করতে পারেন না।